কোরআন দিয়ে যারা বিচার করবে তারাই সঠিক বিচার করবে, এবং এই কোরআন দিয়ে যারা দাওয়াত দেবে তারাই মানুষকে সরল সঠিক পথে দাওয়াত দেবে। সম্মানিত ভাইয়েরা, এটা কি আমার বানানো কথা? এটা কিন্তু হাদিস। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে দাওয়াত দেব কোরআন দিয়ে, বিচার করব কোরআন দিয়ে, কথা বলবো কোরআন দিয়ে, তাহলে আমার সকল সমস্যার সমাধান নিশ্চিত করে দিবেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। কিন্তু আমরা কি কোরআন দিয়ে কথা বলি? না। আমরা কি কোরআন দিয়ে বিচার করি? না। আমরা কি কোরআন দিয়ে প্রকৃত দাওয়াত দেই? তাও হ্যাঁ, দেই না তা না, বলি না তা না, কিন্তু সবাই বলি না, সবাই দাওয়াত এরকম দেই না। দাওয়াতের মধ্যে কিছু ভেজালও আছে না নাই? অনেকে সস্তায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন, আছে না? আমার মুরিদ হয়ে যাবে, আমার পাগড়ি ধরবে, আমি জান্নাত পার করে দিয়ে জাহান্নামে নিয়ে যাব। কি কথা বলেন নাই? আমার আমল নামা আমাকে নিতে হবে। অন্যের কোন আমল নামা নিয়ে যদি জান্নাতে যাওয়া যেত তাহলে অনেক নবী তার বাপকে জান্নাতে নিয়ে যেতেন, সাহাবী তার বাপকে জান্নাতে নিতে পারতেন। আমার নবীর আপন চাচা আবু তালেব, ঈমান নাই, কোনো মূল্য নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা মুশরিক আযম, পিতা হওয়ার পরেও ঈমান নাই, মূল্য নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান, নবী হওয়ার পরও তার ছেলের ঈমান নাই, কোনো মূল্য নাই। অতএব কারো ধারণা দিয়া আপনি জান্নাত খুঁজবেন না। জান্নাত তো ছোটখাটো কোনো জায়গা না। জান্নাতে আমেরিকায় নাই, জান্নাতে ইউরোপে নাই, জান্নাত দুনিয়ার কোনো জায়গায় জান্নাত আল্লাহ পাক রাখেন নাই। জান্নাত রেখেছেন আল্লাহ তাআলা তার আরশ আজিমের আশেপাশে। জোরে বলি সুবহানাল্লাহ। তো সেই জান্নাত পেতে হলে সেই বিশাল বড় অ্যাপার্টমেন্ট, সেই বিশাল বড় জান্নাতের অধিকারী যদি আপনি হতে চান, ওয়ারিস যদি হতে চান, তাহলে আমাকে বান্দা হতে হবে সেকেন্ড ক্লাস না ফার্স্ট ক্লাস? ঈমানহীন না ঈমানওয়ালা? ঈমানওয়ালা আমাকে হতে হবে। আসুন ধীরে ধীরে আমরা আলোচনার দিকে যাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার পাশে বসা আছেন আমার প্রিয় ভাই মুস্তাকিম বিল্লাহ হাফিজাহুল্লাহ। সুন্দর কথা তিনি বলেছেন, চেহারাও সুন্দর। আমি তো ভাঙ্গা সুরা মানুষ, এলেম কেলাম তেমন কিছু নাই, মানুষ ডাকে আসি, কিছু কথা শোনাবো, আমাকে সবাই সময় দেবেন তো? কারো কোনো আপত্তি নেই? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনলে দুইটো উপকার, কোরআন পড়লে দুইটো উপকার। কোরআন তেলাওয়াত করলে তার দেহে কোনো রোগ আসবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের উপকারিতা হলো কোরআন নিয়মিত তেলাওয়াত করলে দেহে কোনো রোগ আসবে না, হৃদয়ের প্রশান্তি পাবেন, মনোবল মজবুত হয়ে যাবে, হতাশা আসবে না, কোনো বিষণ্ণতা আসবে না, কোনো দুঃখ আসবে না, কোনো ক্লান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা
আমি কোরআন নাজিল করেছি মুমিনদের জন্য শিফা করে, রহমত করে। কোরআন আছে যেখানে আরোগ্য আছে সেখানে, কোরআন আছে যেখানে রহমত আছে সেখানে। আমাদের গজব দরকার না রহমত দরকার? রহমত দরকার। তাহলে গজব কোথায়? কোরআন নাই যেখানে গজব আছে। কত সুন্দর অঙ্ক করে দিল। রাজশাহীর মানুষ তো সবাই তো রাজা, কোন প্রজা নাই। তাহলে যেখানে কোনো প্রজা ছাড়া রাজা হয় তাহলে কোন ধরনের রাজা? তাই না? এমন এলাকা যে এলাকায় কোনো প্রজা নেই, সব রাজ শাহী। আল্লাহ তুমি এই সম্মান আখিরাত পর্যন্ত গড়িয়ে দাও। জোরে বলি আমিন। তাহলে আমরা রহমত পেতে চাই না গজব পেতে চাই? মাঝখানে যে একটা ঝড় গেল, কি জন্য নাম? হ্যাঁ, সিট্রাং। থাইল্যান্ডের ভাষা এটা, থাইল্যান্ড এটা আবিষ্কার করেছে। এর আগে গেল নার্গিস, আইলা, বুলবুল, আমপান, ফণি, সিডর। নতুন নতুন নাম আসে আর বুঝায় যে আরো আসুক। সবকিছুর মূল হচ্ছে এগুলো রহমত না গজব? গজব। তাহলে গজব কেন আসে? রহমত যেখানে থাকে না। আর রহমত থাকে না কখন? যখন কোরআন থাকে না। আজকে মুসলিম জাতি কোরআন শূন্য, কোরআনের তেলাওয়াত নাই। বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তেলাওয়াত হয় না, ডেক সেটে বাজনা বাজায়। আছে না নাই? আমার কানে কিছু রিপোর্ট দিয়েছে তো এটা শোনাচ্ছি। চেয়ারম্যান মহোদয় এখানে বসেছিলেন, কে চেয়ারম্যান? না, উনি চলে গেছেন। উনি মাদকের ব্যাপারে কিছু কথা বলেছেন, ভালো মাদক নিয়ে কথা বলেছেন। মাদক দ্রব্য আজকের হারাম না আগের থেকে হারাম? আগে থেকে হারাম। হারাম কে করেছেন? আসতে বলবেন না, কে করেছেন? অনেক আগে, ১৫০০ বছর আগে মদকে হারাম করা হয়েছে। কেন করা হয়েছে? কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির। আপনাকে প্রশ্ন করবে মদ, জুয়া নিয়ে। আপনি বলবেন এটা মারাত্মক গুনাহ কবিরা। কুল ফীহিমা ইসমুন কাবীরুন, গুনাহ কবিরা। এটা কিছু উপকার আছে, কিন্তু সেই উপকারের চাইতে ক্ষতির পরিমাণটা বেশি। এটা কার কথা? আল্লাহ। আসতে বলবেন না, কার কথা? কিন্তু সেই মদের বোতল আমাদের দেশে তো নাই। আছে না নাই? মদের ফ্যাক্টরি, মদের ফ্যাক্টরির মালিক, এটা লাইসেন্স, এটা কর্মচারী, এটার কাঁচামাল, এটার ব্যবহৃত সবকিছু জিনিসপত্র আছে না নাই? আমার দেশে তৈরি হয়, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়া, তাহলে আল্লাহ বললেন মদ হারাম, আমরা বলে দিলাম মদ হালাল। এটাই তো। সম্মানিত ভাইয়া, মদকে হারাম কেন করা হয়েছে? মদ আছে যেখানে জেনা আছে সেখানে, মদ আছে যেখানে খুন আছে সেখানে। মদ খেলে তাল না মাতাল? মদ খেলে সে ঈমান শূন্য হয়ে পড়ে, সেন্সলেস হয়ে পড়ে। সেই মদ্যপায়ের সামনে তার মেয়ে, তার মা, তার বোন নিরাপদ নয়। এক মদের মদ খাইয়া রাত ৩টার দিকে দরজায় দাঁড়ায় আছে, ডাকতেছে। বউ টের পাইছে যে আমার স্বামী আসছে, ভয় দরজা খুলে না।
বড় ছেলে একটা তাকে ডাক দিয়ে বলে, বাবা তোর বাপ আসছে, চল তুই আমার সঙ্গে চল। দরজা খোলার সঙ্গে সঙ্গে চোখ লাল টকটকা, এরকম চোখ বানায় বউয়ের দিকে তাকায় বলছে, আম্মা আসসালামু আলাইকুম। বউ তো মনে মনে এখন চিন্তা করে, হারে কি পোড়া কপাল, স্বামীর মুখে মায়ের ডাক। তোমার কি একটু হুঁশ নাই? একটু কি চিন্তা করলে না? পাশে একটা যুবক ছেলে দাঁড়ানো, তার সামনে তুমি আমার মা বলে ডাকো। ছেলের দিকে তাকায় চোখ লাল বানায় তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। এটাই তো হয়। পশ্চিমারা সুখ পায় না, ওরা মানসিক রোগী, ডিপ্রেশনে ভোগে। ছুটির দিনগুলোতে তারা মদ খাইয়া শীত হয়ে পড়ে থাকে। আমাদের ডিপ্রেশনের ঔষধ হলো কোরআন। সকল হতাশা, সকল রোগ, সকল টেনশন সবকিছু দূর করে দেবে হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজ থেকে 15-20 বছর আগে গ্রামের ভিতরে ঢুকলে পরে সেই সময় পর্যন্ত আমাদের কানে গুনগুন গুনগুন করে মেয়েদের তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, কিন্তু আজকে সেই তেলাওয়াতটা হেরে গেছে। সেই তেলাওয়াত আর নাই। ফুরকানিয়া মাদ্রাসাগুলো চালু ছিল, সেখানে এখন দখল হয়েছে কেজি স্কুল। ঠিক কিনা বলেন? আজকে কোরআন তেলাওয়াত নাই, সেই জায়গায় দখল করে নিয়েছে নাটক সিনেমাগুলো। কি যেন কইল, টিকটক নাকি টিকটক, ফ্রি ফায়ার, পাবজি, এগুলো খেলে খেলে তুমি বিসমিল্লাহ বলে খেলবে। সকল জুয়া, এগুলো তো গেমস না, গেমসের বিকল্প নাম হলো জুয়া। গেমসের বিকল্প কি? মাইসির, এগুলো হারাম। কে করেছেন? আস্তে কে করেছেন এগুলো? এগুলোর ভিতরে ক্ষতির দিক কম না বেশি? বেশি। আল্লাহ তাআলা যা হারাম করেছেন আমরা কখনো আরাম পাবো না, আমরা শান্তি পাবো। অতএব আমাদের আমলগুলো হবে খারাপ না ভালো? ভালো। খারাপ না ভালো? ভালো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষের দিকে বলছেন, সূরা কাহফের 107 থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জান্নাতে যাওয়ার দুইটা আমল শিখিয়ে দিয়েছেন, এরপরে তার প্রশংসার সিস্টেম জানিয়ে দিয়েছেন। আবার সেই জান্নাত পাওয়ার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে দিদারের ক্ষেত্রে দুইটা শর্ত জড়িয়ে দিয়েছেন। দুইটা শর্ত তুমি পূরণ করতে পারলে তুমি আমার সঙ্গে দিদার করতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সাক্ষাৎ চাই কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? সবাইকে আল্লাহকে দেখতে চান? হ্যাঁ, আস্তে আস্তে বলে কেন? সবাইকে আল্লাহকে দেখতে চান? কোথায় দেখবেন? কোথায় দেখবেন বলেন? জান্নাতে। এখানে ওঠে কেন বাচ্চারা? ও মাদ্রাসার ছাত্র। শিক্ষক যদি ওঠে, ছাত্রকে আপনার আটকাতে পারবেন না। এটা হলো মাদ্রাসার আদব। শিক্ষক খালি চোখের ইশারা দিছে, কোনো উপায় নেই, কিয়ামত হয়ে যাবে, মানবে না তারা। এটা হচ্ছে আদব। মাদ্রাসার কোন শিক্ষক ছাত্রের দিকে তাকালে ছাত্র থরথর করে কাঁপে,
আর ইউনিভার্সিটিতে কোন শিক্ষক ছাত্রের দিকে তাকানো তো দূরের কথা, ছাত্র সামনে দাঁড়ালে শিক্ষক থরথর করে কাঁপে। এটাই হলো মাদ্রাসা আর কলেজের তফাৎ। কেন জানেন? কিসের শিক্ষা? আসতে বলবেন না, কিসের শিক্ষা? কোরআন। আজকে শিক্ষাঙ্গনকে কলঙ্কিত করা হয়েছে। ইডেনে এমন ছাত্রীও আছে, আমার জানা মতে ইডেনে এমন ছাত্রীও আছে যারা তাহাজ্জুদ নামাজ পড়ে। সেই সমস্ত পরহেজগার নারীদেরকে জেনার কাছে প্রেসার দেওয়া হয়েছে। কিন্তু কি বলবেন, ধর্ষণের সেঞ্চুরি করলে পুরস্কার পায়। সমাজে আজকে জেনা বেশি না বিয়ে বেশি? বলেন, জেনা সহজ না বিয়ে সহজ? জেনা সহজ। অবলীলায় চোখের সামনে ছেলে মেয়েকে নিয়ে হাঁটে, আমরা কিছু কই? চোখে লাগিয়ে না, এটা আমার ইমানদার। অথচ ইমানদার কোন অপরাধ দেখলে সে হাতের দ্বারা মোকাবেলা করবে। ইমানদার কোন অপরাধ দেখলে মুখের কথা দিয়ে এটাকে মিটায় দেবে, অন্তর দিয়ে ঘৃণা করবে। কিন্তু আজকে ইমানদার কথাও বলে না, হাতের দ্বারা মিটায়ও না, অন্তর দিয়ে ঘৃণাও করে না, বলে এটাই নাকি প্রগতি। রাজশাহী হলো শিক্ষানগরী, তাই না? রাজশাহীকে কি নগরী বলে? শিক্ষানগরী। এই শিক্ষানগরীতে এসে আমি আপনাদেরকে যেটা জানান দিতে চাই, কোন শিক্ষা? যে শিক্ষার ভিতরে দিয়ে আমি আল্লাহকে চিনতে পারি না, ওটা কিসের শিক্ষা? সবার আগে চিনতে হবে আমার মনিব কাকে। আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। আল্লাহকে যদি চেনা যায়, সেই শিক্ষাই হলো শ্রেষ্ঠ শিক্ষা। আল্লাহকে যদি জানা যায়, সেই শিক্ষাই হলো শ্রেষ্ঠ শিক্ষা। কারণ আল্লাহর সঙ্গে একদিন সাক্ষাৎ করতেই হবে আমাকে আপনাকে। সাক্ষাৎ করবো আমরা আল্লাহর সাথে। সেই প্রত্যাশী যদি হতে চাই, অবশ্যই আমরা আল্লাহ তাআলার পাঠানো নাজিল করা সেই কোরআনের ধরন আমাকে আপনাকে দিতে হবে। সিলেবাসে কোরআনকে বাধ্যতামূলক যদি আজকে করা হতো, আজকে সমাজের চিত্র, ক্যাম্পাসের চিত্র এমন দেখতে হতো না। আজকে ক্যাম্পাসের দিকে তাকান, কেউ কাউকে চেনে না। হঠাৎ পরিচয় হয়েছে গাছতলা। কোথায় পরিচয় হয়েছে? গাছতলা। আবার লিখে রাখে কোন দিন পরিচয় হলো ডায়েরিতে। আবার বলে, হুজুর আমাদের কিন্তু লাভ ম্যারেজ। আমি বলি এটা লাভ, এটা হচ্ছে লুচ্চা ম্যারেজ। এটা কি ম্যারেজ? অহংকার করে বলে, জানেন এটা অহংকার। দেখেন আমাদের এই বিয়েটা না লাভ ম্যারেজ, এগুলো আকাম কুকাম। বিবাহ পূর্ব গার্জিয়ান ছাড়া, মুরব্বী ছাড়া যে সম্পর্ক, সেটাই অবৈধ, সেটাই ইল্লিগাল। আজকে নাটক, সিনেমা, ফিল্ম, এগুলোর মূল উপজীব্য হলো নারী কেন্দ্রিক, যৌন সুশ্রুড়ি দেওয়ার মতো, যুবককে নষ্ট করার মতো এই সমস্ত মিডিয়াগুলো আজকে কাজ করে যাচ্ছে। এগুলো থেকে বাঁচার জন্য পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যক্তি বাঁচতে হলে আমাকে আপনাকে ধারণা দিতে হবে কোন কিতাবের দিকে? আসতে কোন কিতাবের দিকে? মেয়েদের হাতে তুলে দিবেন সূরা নূর, সূরা আহজাব, চরিত্র ভালো হয়ে যাবে। যুবকদের হাতে তুলে দিবেন সূরা ইউসুফ, চরিত্র ভালো হয়ে যাবে। হুমায়ুন আহমেদের আর ওই সমস্ত যারা উপন্যাস যারা লিখেছে, ওই সমস্ত নাটক, ওই সমস্ত সিনেমা আপনার পরিবারের, আপনার মেয়ের, আপনার ছেলের চরিত্রকে কখনো সুন্দর করতে পারবে না। চরিত্র তৈরির গ্যারান্টি হলো ঐশী গ্রন্থ আল কোরআন কারীম। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, হাজারো সিলেবাস আপনি সংযুক্ত করেন না কেন, দুনিয়ার সকল শিক্ষা আপনি অর্জন করেন না কেন,
সেই সিলেবাস থেকে যদি কোরআন নামক সিলেবাস যদি বাদ পড়ে যায়, আপনি কিছুই অর্জন করতে পারেন নাই। বরং আপনার জীবনকে পরিপূর্ণ করার জন্য দুনিয়ার কোনো সিলেবাসের প্রয়োজন নাই, একমাত্র কোরআন এবং হাদিসটাই আপনার জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ এর মধ্যে তো সব আছে। কবিতার কবিতা পাবে, সাহিত্যিক তার সাহিত্য পাবে, গবেষক তার গবেষণা পাবে, চিকিৎসক তার চিকিৎসা পাবে, আইনজীবী তার আইন পাবে, এরপরে রাষ্ট্রপতি তার রাষ্ট্রের পদ্ধতি পাবে, বিচারপতি তার বিচার পদ্ধতি পাবে। সবকিছু আল্লাহ তাআলা এর মধ্যে দিয়ে দিয়েছেন এবং বলেছেন, আমি আল্লাহ তোমার এই কিতাবের মধ্যে যা কিছু প্রয়োজন সব দিয়েছি। তোমার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজন করেছি বান্দা। এটাকে মানবে, শান্তি পাবে, সুখ পাবে, সমৃদ্ধি চলে আসবে। এটা মানবে না, তুমি শান্তি সুখের বাতাসও পাবা না। আল্লাহু আকবার বলেন। কোরআন কি নিয়ে আজও তেমন কোনো কথা আমাদের দেশে কেউ বলে নাই, তবে হাদিস নিয়ে কথা বলেছে। হাদিসের ব্যাপারে কিছু আপত্তি কিছু লোক তোলে। ওরা আহলে কোরআন, ওরা বলে আমরা আহলে কোরআন, আমরা আহলে হাদিস, আমরা হাদিসকে মানি না। হাদিসকে না মানা হলো স্পষ্ট কুফরি। হাদিস হচ্ছে গায়রে মাতলুব, আর কোরআন হচ্ছে ওহী মাতলুব। কোরআন তেলাওয়াত আকারে আল্লাহর পক্ষ থেকে এসেছে, হাদিসটা আসে নাই। রাসূল বলেছেন, কিন্তু কার ইঙ্গিতে? আসতে বলবেন না, কার ইঙ্গিতে? আল্লাহর ইঙ্গিতে। একটা নতুন ফিতনা আহলে কোরআন, ওরা হাদিসকে মানতে চায় না। রাসূলের হাদিসকে যদি না মানতে চাও, তুমি আল্লাহকে পাবা কেমনে? কোরআনটা বুঝবা কেমনে? ওরা বুঝে না। আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার কথা কি বিরক্ত হচ্ছে? আবার কিছু উল্লুক ভাল্লুক আছে আমার দেশে, ওরা আবার মাঝে মাঝে কোরআন পড়ে, শুধু অনুবাদ পড়ে, কি যেন উল্টা পাল্টা বসে, উল্টা পাল্টা মন্তব্য করে বসে। ওরা কোরআন বোঝে এই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের আগ দিয়ে, আজরার আগ দিয়ে ইমাম সাহেবের সাথে সে কথা বলতে বলতেই তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। তর্ক বিতর্কের এক পর্যায়ে আজান দিয়ে ফেলছে, নামাজও শুরু হয়ে গেছে। ইমাম নামাজে দাঁড়ায় সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে, যে আয়াতের অংশ হলো ওয়াকানা মিনাল কাফিরিন। কানা এখন মনে মনে চিন্তা করে, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। কথা বুঝেন ভাই? রাগে গোসায় ফেটে পড়ে মসজিদ থেকে নামাজ শেষে বের হয়ে আসতে কিছু বলে নাই। দ্বিতীয় দিন আবার নামাজ পড়তে গেছে। এদিকে যে ইমাম, তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা সাইজের। ইমামদের তো আবার পছন্দের কিছু সূরা থাকে, যে আয়াতটা আগের দিন বলেছে সে আয়াতটা পরের দিনও বলছে। যখন বলছে ওয়াকানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা এখন লোকমা দিচ্ছে ওয়াল ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংড়া হলি ফাসিক। ওরা কোরআন বসে ওই কানার মতো, ঠিক কিনা? কোরআন যদি বুঝতো, কোরআনকে যারা লালন করেন, কোরআনের যারা তাফসীর করেন, কোরআনের আন্দোলন যারা করেন, তারা কখন আসামির কাঠগড়ায় দাঁড়াতো না, ঠিক কিনা? একবারই ফিউজ। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআনকে ভালোভাবে বুঝতে হবে, কারণ কোরআনের উপকারিতা সবাই পাবে না। জালিমরা কোরআন থেকে কোনো কিছু পাবে না। আমার
বাংলাদেশে জালিম আছে না নাই? আছে না নাই? অনেক আছে। ইমান আনলি, ইমানদারের দাবি করলি ইমানদার হওয়া যায় না, ইমানের গুণ থাকতে হয়। নাম হলো ইমান আলী, নামাজ পড়ে না। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্ট হলে হার্ট স্ট্রোক করে, আছে না? নাম হলো ফজর আলী, ফজরের নাক ডেকে ঘুমায়। নাম কি রাখছে? ফজর আলী। নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, ইমান থাকতে হবে। এক আনা না 16 আনা? 16 আনা। ইমান টানতে হবে 16 আনা। কোরআনটাকে আজকে শুধু নামাজে ব্যবহার করা হয়, কোরআনটাকে আজকে শুধু মানুষ মরে যাওয়ার পরে 40-এ অনুষ্ঠান করা হয়, কুলখানি করা হয়। কোরআন শুধু নামাজের জন্য আসে নাই, কোরআন শুধু মরে যাওয়ার বাড়িতে তেলাওয়াত করার জন্য আসে নাই, কোরআন শুধু মাদ্রাসা পরিচালনার জন্য আসে নাই। কোরআন তেমন একটি কিতাবের নাম যা দিয়ে ব্যবসা চলবে, যা দিয়ে বাণিজ্য চলবে, যা দিয়ে চুক্তিনীতি চলবে, বন্দিনীতি চলবে, সমরনীতি চলবে, রাষ্ট্র চলবে, স্বরাষ্ট্র নীতি চলবে, সব কিছু চলবে কোরআন দিয়া। কোরআন থেকে যদি কেউ আংশিক মানতে চায়, আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কিতাবের কিছু অংশ মানবি, কিছু অংশ মানবে না। আংশিক তুমি বিশ্বাস করবে, আংশিক তুমি বিশ্বাস করবে না। এর ফলাফল হলো দুনিয়াতে লাঞ্ছিত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকে গোটা দুনিয়া জুড়ে মুসলমান আজকে নির্যাতিত, নিষ্পেষিত। আজকে মুসলমানদের উপরে সবার আক্রমণ। ইরাকে হামলা করলো, 7 লক্ষ মুসলমানকে মেরে ফেললো খ্রিস্টানেরা। ফিলিস্তিনে হরদম মারতেছে, ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে। আজকে মুসলমান মার খায় ইহুদির হাতে, মুসলমান মার খায় খ্রিস্টানের হাতে, মুসলমান মার খায় কাশ্মীরে হিন্দু ভাইদের হাতে, মায়ানমারে বৌদ্ধের হাতে। এই যে আজকে মুসলমানদের এই সিচুয়েশন তৈরি হয়েছে, এর মূল কারণ হলো মুসলমান আজকে ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোনো দিকে দৌড় মেরেছে। মুসলমান আজকে বলে আমাকে রাশিয়া বাঁচাবে, মুসলমান বলে আমাকে আল্লাহ বাঁচাবেন, আমাকে ভারত বাঁচাবে, আমাকে আমেরিকা বাঁচাবে। আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কে ছাড়া? আসতে বলবেন না, কে ছাড়া? বলে যে দেবীর কাছে দোয়া চাবেন, আছে না? দেবীর কাছে দোয়া চেয়ে নেবেন। আমরা খুব সমস্যায় আছি। মুসলমান কি এরকম কোন দেবীর কাছে দোয়া চাইতে পারে? আমার হিন্দু ভাইরা চাবে, সমস্যা নেই, কিন্তু আপনার মুখ থেকে এমন কথা বের হবে কেন? এমন জাতীয় কথা কি মুসলমান বলতে পারে? কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালাই? কোনো অসুবিধা, চিন্তা, হতাশা, ডঙ্কা, শঙ্কা, আতঙ্ক? জোরে বলি ইনশাআল্লাহ। দুটো আমল, 1 নম্বর জান্নাত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা আমল? আর 2টা কাজ ছেড়ে দেব, আমরা আল্লাহর সঙ্গে দিদার পাবো, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মোট কয়টা আমল? মোট কয়টা? 4টা। একটাও কি বলছি? শুনবেন না? আগ্রহ আছে তো? বলি আলহামদুলিল্লাহ। তাহলে এটা এলাকার নাম কি? জামিরা। একটা আছে জামারা। কোথায়? জামারা জানেন না? জামারায় পাথর মারে। তাহলে কোথায় এটা? হ্যাঁ, মক্কায়। ওখানে পাথর মারে 3টা জায়গায়, ছোট বড়, ছোট মেঝো বড়, 3 জায়গায়, 3 প্রতীকী জায়গায়
আমাদের সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শয়তান তাকে ধোঁকা দিতে নিয়েছিল, তিনি পাথর মেরেছিলেন। আমার দেশের কিছু শয়তান নিজেই যায়, তো যখন সে পাথর মারে তখন উল্টা কয় আমি আর কি শয়তান, তুই তো বড় শয়তান। ওমরা করে ওই দিকে যা গান গায়, বোঝেন না? এই পাড়া ওমরা করে, এই সাইডে ওমরা করে, ওই সাইডে যাবার গান গেয়ে চলে আসে, কনসার্ট করে চলে আসে। আছে না নাই? এই থামেন, আমাকে বলতে দেন, এত রিপিট করেন কেন? আমার কথা বলতে দেন। এই ক্যামেরাম্যান, ইউটিউবার কই সব? প্যাঁচপুস লাগাবেন না। আমার ছবির সাথে নায়িকার ছবি লাগাবেন। আমার কি পর্দা নাই? কোন খুব দুষ্ট কিন্তু আছে, খুব দুষ্ট কিছু আছে, আছে না? কিছু দুষ্ট আছে না? কথায় তো কিছু আসে, কিছু হক কথা বলতে হয়। তো এর সাথে কি আমার ছবির সাথে কি নায়িকার ছবি লাগানো দরকার আছে? এই জন্য যে কোনো দায়িত্ব পালন করার আগে দায়িত্ববোধ থাকতে হবে। সবই তো ঠিক কর, কিন্তু সবই ব্যাঠিক হয়ে যাচ্ছে। দায়িত্ববোধ নিয়ে দায়িত্ব পালন করবেন। এই যে এতগুলো ক্যামেরা আসছে, চিন্তা করতে হবে যে জাতির বৃহত্তর দিক তাকিয়ে আমাকে কি জাতীয় কথাগুলো রাখা দরকার, কি জাতীয় কথাগুলো এডিট করা দরকার। কারণ আমি তো শোনাচ্ছি, এখানে কিছু লোক আছে, আপনি শোনাবেন গোটা দুনিয়াবাসীকে। অতএব সেখানে এটা আপলোড করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে না নাই? একটু খেয়াল করবেন আপনারা। আপনাদের উদ্দেশ্যে আমি একটু বললাম, রাগ করলেন না তো? আপনি আবার কেন রাগ করি নাই? বলছে এই কয়েকজনকে। সম্মানিত ভাইরা, আমার দেশ থেকে অনেক নায়িকাও কিন্তু হজে যায়, ওমরায় যায়, ওমরায় গিয়ে লাইভ করে। প্রিয় দেশবাসী, আমি ওমরা করতে আসছি, আমার জন্য দোয়া করবেন। আমি যেন ওমরার সকল কাজ সুসম্পন্ন করে আমি যেন দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পন্ন করতে পারি। দেখছেন কি ঈমান? এটার নাম ঈমান নয়। ঈমান আনা মানে فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا। আল্লাহ তাআলা তাগুতের কাফের হতে বলেছেন, বান্দা তাগুতকে তুই অস্বীকার করে নে, তাগুতের কোনো কাজ তুই করবি না, তাগুতকে প্রত্যাখ্যান করবি। ইসলাম পরিপন্থী যত কাজ আছে সমস্ত কাজকে তুই বর্জন করবি, এরপর তুই ঈমান আনবি। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা এই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। নিজের সৎ না হয়ে কি সৎ কাজের আদেশ দেওয়া যায় নাকি? অসৎ কাজের বাধা দেবে এবং তোমরা ঈমান আনবে কার উপরে? এখানে ঈমান আনা আগে না সৎ কাজের আদেশ দেওয়া আগে সৎ কাজের আদেশ দিতে বলা হয়েছে। তোমার মধ্যে সৎ চিন্তা নাই, তোমার মধ্যে অসৎ কাজের বিরোধিতার কোনো তামান্না নাই, কোনো সাধনা নাই, তুমি ঈমান আনবে কেমনে? এই জন্য ঈমান প্রসঙ্গটা পরে টেনে আল্লাহ তাআলা এই আয়াতে আগে সৎ কাজের আদেশ দিতে বলেছেন, অসৎ কাজের বাধা দিতে বলেছেন। আমার বন্ধুগণ, সেই জন্য তাগুতকে আগে পরিহার করতে হবে, সকল হারামকে আগে বর্জন করতে হবে, এরপরে আমাকে ঈমান আনতে হবে সলিড ভাবে, যে ঈমানের মধ্যে কোনো শিরিক থাকবে না, যে ঈমানের মধ্যে কোনো গলত থাকবে না, শিরিক থাকবে না, বেদাত থাকবে না, কুফর থাকবে না।
আল্লাহ তাআলা সুন্দর করে আরেক জায়গায় আরো স্পষ্ট করে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে বান্দা ঈমান আনবে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তার ঈমানের মাঝে কোনো জুলুমটাকে সে লেবাসে এই জায়গায় যোগ দেবে না, যে ঈমানটাকে জুলুম দিয়ে আক্রান্ত করবে না। জুলুম দিয়ে ঈমানকে আক্রান্ত করলে তার ঈমানটা শেষ হয়ে যাবে। জুলুমটা কি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জুলুমটাই হলো শিরক, আবার শিরকটাই হলো জুলুম। এই কাজ যারা করবে তার ঈমানটা কখনো সঠিক ঈমান হবে না, প্রশ্নবিদ্ধ ঈমান হয়ে যাবে তার। এই জন্য বলছেন বান্দা, ঈমান যদি তোমাকে আনতেই হয় ভালো করে ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদারেরা তোমরা ঈমান আনার মতো ঈমান আনো। যে ঈমান এনেছেন আল্লাহর নবীরা, যে ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, জীবন বাজি রেখে তারা ঈমানের উপর অটল ছিলেন। কোনো হারাম কাজে তারা কখনো যান নাই, কোনো বাতিলের কাছে তারা মাথা নত করেন নাই। আমরা সবাই নূহের সন্তান। নূহের সন্তান যদি আমরা হয়ে থাকি, দাওয়াতি কাজ করব কিন্তু কখনো ক্লান্ত হব না। ঠিক কিনা? ক্লান্ত হব? 900 বছর তিনি দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত। কিসের দাওয়াত? ঈমানের দাওয়াত দিয়েছেন। 900 বছরে মাত্র 86 জন ইসলাম কবুল করেছেন। তাকে মারতে মারতে তার কওমের লোকেরা রক্তাক্ত করে জমিনে সেন্সলেস করে ফেলে দিয়েছে। হুঁশ ছিল না। শেষ পর্যন্ত তিনি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই, দাওয়াত দিয়েছেন। তবে ওই সময় তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, সেই দোয়া মঞ্জুর হয়ে যায়। মহাপ্লাবন হয়ে গেল। সেই মহাপ্লাবনে নিজের সন্তানকে ডাক দিয়ে বলছেন, কিনান রে তুই আমার দিকে আয়। আল্লাহ বলছেন, নূহ নূহ তোমার ছেলে, তুমি পরিচয় দিচ্ছ কিন্তু ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তো তোমার পরিবারের কেউ না, কারণ যার ঈমান নাই সে তোমার কেউ হতে পারে না। আমরা তো সেই নূহের সন্তান, আমরা তো ইব্রাহিমের সন্তান। যে ইব্রাহিম আলাইহিস সালাম কি আগুনের লেলিহান শিখার ভিতরে যখন ফেলে দেওয়া হয়, নিজের জন্মদানকারী পিতা তার বিরুদ্ধে অবস্থান করে যখন তার সামনে দাঁড়িয়ে যায়, তিনি অনড় থাকলেন। ঈমানটাকে মজবুত করে নিয়া চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর কাছে রোনাজারি করলেন। এত বিশাল হুমকি ধামকি দেওয়া হলো, আগুনে নিক্ষিপ্ত করা হওয়ার পর না, আগুনে নিক্ষেপ করার পরও তাকে ঈমান উচ্যুত করা যায় নাই, ঈমান কেড়ে নিতে পারে নাই। আমরা তার তো সন্তান, আমরা ঈমান এনেছি, প্রয়োজন আমাদেরকে পুড়ে মারবে কিন্তু ঈমান ছাড়বো না। আমরা তো ইসমাইলের সন্তান। ইসমাইল আলাইহিস সালাম এমন একটা পরীক্ষার সম্মুখীন হলেন, বাবা কর্তৃক সন্তানকে কোরবানি দিতে হবে। বলা হলো, কি বলা হলো? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি সন্তান ইসমাইল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আমি তোকে জবাহ করছি। নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন কি বলেন? ওহী। সন্তান যেমন পিতাও তেমন, পিতাও যেমন সন্তানও তেমন। সন্তান মুস্কি হাসি মেরে ছোট্ট বাচ্চা ইসমাইল বলছেন, বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন কোনো আপত্তি নেই। ইফআল মা তুমার, ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। লাইক ফাদার লাইক সন, ও বাবা তুমি স্বপ্ন যখন দেখেছো এটাকে বাস্তবে রূপ দিয়ে দাও, কারণ আল্লাহ তোমার কাছ থেকে পরীক্ষা নিতে চান। তুমি এটা নিশ্চিত থাকতে পারো, ও বাবা আমি তোমার সন্তান ইসমাইল বলছি, তরবার নিচে আমি শান্ত থেকে যাব, অস্থির হব না। যেরকম সুবহানাল্লাহ, তরবারের নিচে থেকেও তিনি ঈমান নিয়ে শান্ত ছিলেন। আমরা হলাম ইউসুফের সন্তান। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, তার কোনো দোষ ছিল না। ইউসুফ এবং জুলাইখার মধ্যে যে ইতিহাস আছে, এই জায়গায় প্রেমে পড়েছিল ইউসুফ আলাইহিস সালাম না জুলাইখা? কে প্রেমে পড়েছিল? মুহাব্বত লেগেছিল জুলাইখার ভিতরে।
জুলাইখা ইউসুফের প্রেমে যখন পাগল হয়ে গেল, উম্মাদের মতো হয়ে গেল, যাকে দেখি তাকিয়ে বলে আমার ইউসুফকে ভালো লাগে, বান্ধবীদের ডাক দিয়ে বলে আমার ইউসুফকে ভালো লাগে। বান্ধবীরা বলে, ও জুলাইখা, তোমার কি এগুলো করার বয়স আছে নাকি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? জুলাইখা বলতেছে, আমি যে যুবকটার জন্য পাগল, সেই যুবককে দেখলে তোমরাও পাগলা হয়ে যাবা। ঠিক আছে, নিয়ে আসো তো। যখন নিয়ে আসা হলো, সবার হাতে হাতে একটা করে লেবু, একটা করে বটি দেওয়া হলো, চাকু দেওয়া হলো। সামনে দিয়ে যখন ইউসুফকে না হলো, এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। বনি ইসরাইলের সেই নারীরা লেবু দিয়ে, বটি দিয়ে লেবু কাটতে নিয়ে তার চেহারার দিকে তাকাতে গিয়ে তাদের হাত পর্যন্ত কেটেছিল। এত আকর্ষণ তার চেহারার মধ্যে ছিল। সেই জুলাইখা, সেই পয়গম্বরের উপরে তার দৃষ্টি পড়ে গেল। এত বড় পরীক্ষা করা হলো। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে নিরিবিলি একটা ঘরের মধ্যে তাকে ফুসলায় নিয়ে আসলো। 12টা দরজা লক করে দেওয়া হলো। 12টা দরজা বন্ধ করে দিয়া ঘরের মধ্যে কেউ নাই। সুন্দরী একটা নারীর সামনে ইউসুফকে সামনে দাঁড় করায় রেখে সেই সুন্দরী নারী বলছে, ইউসুফ তুমি আমার দিকে একটাবার তাকাও, আমি খুশি হয়ে যাব। ইউসুফ বলছেন, একটাবারও তাকাতে পারবো না, কারণ আমাকে আল্লাহ তাআলা তাকিয়ে দেখছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম একটাবারের জন্য তাকালেন না। ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীর এসেছে, ইউসুফ আলাইহিস সালামকে তার দিকে আকৃষ্ট করার জন্য জুলাইখা করলো কি, তার দেহের একটা করে পাট্টা খুলে ফেলতে লাগলো, চুলের খোপাটা ছেড়ে দিল, সৌন্দর্যের পসরা তার সামনে ডিসপ্লে করতে লাগলো, নৃত্য পরিবেশন করতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম চোখ থেকে পানি বের করে করে আল্লাহর দরবারে রোনাজারি করছেন, আর পিছু হটতে হটতে পিঠের সঙ্গে তার দেওয়ালটা লেগে গেল। চক্ষু বন্ধ করে হাত উঁচু করে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা আমার পথে আসার জন্য চেষ্টা করে, আমি তার জন্য একটা পথ নাই, সুবুল সাবিলের বহুবচন, অসংখ্য পথ আমি তার জন্য খুলে খুলে দেই। ইউসুফ আমার দিকে ফিরে আসতে চেয়েছে, আমি তার জন্য দরজা খুলে দিয়েছি। 12টা দরজা পটপট করে খুলে গেল, বাইরে বের হয়ে গেলেন। সেই ইউসুফ আলাইহিস সালাম তার নিজের সৎ চরিত্র নিয়ে, সুন্দর সৎ চরিত্র নিয়ে তিনি ঘর থেকে বের হয়েছেন। তার কোনো অপরাধ ছিল না। তদন্ত কমিশনে প্রমাণ হয়েছে আল্লাহর নবী ইউসুফের কোনো দোষ নাই। কিন্তু রাজা করলো কি, মামলাটা উল্টায় দিল। এখন কি উল্টায় না? এখন উল্টায় কিনা? মামলা উল্টায় গেল। উল্টিয়ে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে করা হলো কি, জেলখানার অর্ডার দেওয়া হলো। মুসা একখানা হাসি মারলেন। সবাই বলল, ইউসুফ জেলখানা যদি কেউ হাসে নাকি? আহাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানায় প্রিয়, কারণ জেলখানায় জুলাইখার ডিস্টার্ব নাই। আল্লাহু আকবার বলেন। আমরা তো সেই ইউসুফের সন্তান। জেল যার কাছে প্রিয় ছিল, অনিষ্ট হতে বাঁচার জন্য তিনি চেষ্টা করেছেন, হাসতে হাসতে কারাবরণ করেছেন। অতএব আমাদের কোনো চিন্তা নাই, আমাদের প্রেরণার লোকগুলো আছে না নাই বলেন? ঈসা আলাইহিস সালাম দারিদ্রতা যার জীবনের সৌন্দর্য ছিল, এত দারিদ্রতার কষাঘাত তার জীবনে এসেছে, ঈমান থেকে এক চুল পরিমাণ নড়েন নাই। আমার বন্ধুগণ, এরকম করে সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকান। ঈমানের বাস্তবতা আল্লাহ পাক তাদের মাধ্যম দিয়ে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ বলছেন, ওয়ান্দা 2টা গুণ অর্জন করবে, আমার বাসিন্দা আমি তোমাকে বানায় নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হতে চাই কার বাসিন্দা? আসতে বলবেন না, কার বাসিন্দা? আল্লাহর বাসিন্দা হওয়ার জন্য একজন নারী, যে নারীর কথা সূরা তাহরিমে এসেছে, যে নারীর প্রসঙ্গ আল্লাহ তাআলা সূরা তাহরিমে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন, যদিও নামটা উল্লেখ করেন নাই, স্বামীর নাম দিয়ে তার পরিচয় দিয়েছেন। যে নারী আল্লাহর প্রতিবেশী হওয়ার জন্য দুনিয়াতে বসে দোয়া করেছেন, ফেরাউনের বউ, সেই মহিলার নামটা কি বলেন? কি নাম?
আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক মহিলা আমাদের কাছে লিখে পাঠান, চিঠি লিখে পাঠায় দেন, হুজুর স্টেজে চিঠি দেন, হুজুর আমার স্বামী খুব খারাপ, আমি মনে মনে কি ফেরাউনের মতো নাকি? কি কথা বলছেন? আল্লাহ তাআলা এমনি এক্সাম্পল দেন নাই, এমনি দৃষ্টান্ত দেন নাই। আসিয়ার ঈমানটা পাকা হয়েছে ফেরাউনের ঘরে, ঠিক কি না? তার ঈমান পাকা হয়েছে কার ঘরে? ফেরাউনের ঘরে। ঈমানের পরীক্ষা আপনি মসজিদে দিবেন কেমনে? মসজিদে তো কোরআন তেলাওয়াত হয়, মসজিদে তো নামাজ হয়, সেই জায়গায় অকাম কুকাম করার কোনো পরিবেশ নাই। ঈমান পরীক্ষা দিতে হবে বাজারে, ঈমান পরীক্ষা দিতে হবে ভার্সিটিতে, ঠিক কি না? ওই জায়গায় পরীক্ষা। মাদ্রাসা ঈমানের পরীক্ষা দিবেন কেমনে? সেই জায়গায় তো দ্বীনি পরিবেশ, সেই জায়গায় আপনার পরীক্ষার তেমন কোনো পরিবেশ নাই, পরীক্ষা দিতে হবে। অবশ্যই মাঠে ময়দানে কাজ করতে গেলে সেখানে পরীক্ষা আছে না নাই? যার ঈমান আছে তার পরীক্ষাও আছে। ঈমানের অপর নাম হলো পরীক্ষা। যে ঈমানের পরীক্ষা নেই সে ঈমান তো ঈমানই না, সে ঈমান তো ঈমানই না। রাগ করতেছেন নাকি আপনারা? ওয়াজ কিন্তু শুরু হচ্ছে, আমাকে সবাই সময় দেবেন তো ইনশাআল্লাহ? কেউ উঠতে চাইলে জোর করে ধরবেন, কোনো ওঠাউঠি নাই। যে চাপই হোক না কেন, নিম্ন চাপা হোক আর ঊর্ধ্ব চাপ হোক, বসে থাকবে। জমিন তো সবই আমাদের জন্য, সমস্যা কি? যাত্রা দেখতে যায় জায়গা ছাড়ে না, অন্যের জুতা টানলে জুতার মধ্যে কাম সারে। আমরা বসে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। যদি কেউ জানতো যে তাফসীর মাহফিলে কোরআনের বৈঠকে বসলে কি সওয়াব, টিকিট কেটে সামনে বসতে উঠতো না। আমার একটা জায়গায় খুব হিংসা হয়, সেটা হলো আমি মসজিদে গেলে প্রথম কাতারে যদি আমি জায়গা না পাই, আমার খুব হিংসা লাগে। যাহারে প্রথম কাতারটা পেলাম না। যদি কেউ বুঝতো প্রথম কাতারে নামাজ পড়ার সওয়াবটা কি, টিকিট কেটে কেটে প্রথম কাতার দখল করত। আমরা তো বুঝি না মাহফিল আসার কি বরকত। একদিন এই ময়দান আমাকে আপনাকে আমার পক্ষে সাক্ষী হয়ে যাবে এই ময়দান। আল্লাহু আকবার। বসে আছি না ইনশাআল্লাহ? বসে থাকবো না? আমরা ঈমান এনেছি, ঈমানটাকে টিকে রাখতে হবে, ঈমানটাকে নষ্ট করা যাবে না। ঈমানের কিছু ক্যান্সার আছে, যেরকম মানুষের দেহ নামক এই বিশাল যে দেহ, এই দেহে বসবাস করার জন্য বহু রোগ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাঝখান দিয়ে কিছুদিন সবার চোখে শুধু ভাইরাস, চোখে ভাইরাস উঠলো না? সবার চোখ লাল হয়ে যায়, গোটা দেশ চোখে ভাইরাস আক্রান্ত, গোটা জাতি। আমার বন্ধুগণ, দেহ নামক এই রাজ্যের মধ্যে বিভিন্ন রোগ বসবাস করে। যত রোগ আছে রোগের মধ্যে কিছু ক্লাস আছে, এর মধ্যে মারাত্মক রোগ হলো ক্যান্সার। এতে এইডস, বিতে বি ভাইরাস, সিতে ক্যান্সার। মারাত্মক মারাত্মক নতুন নতুন রোগ দুনিয়াতে আসতেছে। এই তিনটা রোগই এক সময় ছিল। আসতে কোন কেন? এক সময় ছিল এইডস নামে কোনো রোগ ছিল? এই রোগটা আসলো কেন? এই রোগটা আসার মূল কারণ হলো অবাধ মেলামেশা, বউ ছাড়া অপত্রে যাওয়া, বউ ছাড়া অপত্রে যাওয়া। এই এইডস নামক এই গজব পশ্চিমা বিশ্বে বেশি, ইউরোপ আমেরিকায় বেশি। কারণ সেই দেশে পিতার কোনো পরিচয় নাই, কোন সন্তান কোন ঔরস থেকে এসেছে কেউ জানে না, মাও জানে না এই সন্তানটা কার, পরিচয়বিহীন সন্তান। এই সমস্ত অবাধ মেলামেশার দেশে এই জাতীয় রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। আপনি যদি শান্তিতে বসবাস করতে চান, সুস্থ যদি হতে চান, আল্লাহ তাআলা বলছেন আমার হুকুম মেনে চলো, সমস্ত শেফা আমি এই কালামের মধ্যে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের দেহে যেমন বিভিন্ন রোগ বসবাস করে, ঈমান আমরা এনেছি, ঈমানের মধ্যেও রোগ আছে না নাই বলেন?
ইমানের কিছু ক্যান্সার আছে, মারাত্মক ক্যান্সার আছে। এর মধ্যে চরম মারাত্মক ইমানের ক্যান্সার হলো শিরকের গুনাহ। শিরক আপনি করবেন, আপনার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। কিন্তু এখন প্রশ্ন হলো, হুজুর শিরক কাকে বলে? মূর্তি পূজা করলেই কিন্তু শুধু তাকে মুশরিক বলা হয় না, এছাড়া আরো বহু শিরকের বিষয় আছে না নাই বলেন? শুনবেন? বলি আলহামদুলিল্লাহ। রাত হয়ে যায় তো, মানে আমাদের উঠাতে উঠাতে কেন যেন দেরি করে সবাই। আলী ভাই, আমরা মাহফিলে আসি, ওয়াজটা যে করবো গভীর ভাবে, লেখা হয় পোস্টারে প্রধান বক্তা, কিন্তু প্রথমে তো উঠতে পারি না। আমি হলাম তখন লেখা থেকে প্রথম বক্তা, হয়ে যাই শেষ বক্তা। এই শেষে এমন সময় উঠায়, এমন চাপে পড়ি যে সময় মানুষের যাওয়ার চাপ, পেশাবের চাপ, ঘুমের চাপ, আমি পড়ি মহাচাপে। এটাই হয়। আলোচনা প্রাণবন্ত হয়ে হলো বাদমাগরি, বাদেশা, 10টার মধ্যে মাহফিল শেষ, সব হয়, ঘুম হয়, বক্তা সুস্থ থাকে, শ্রোতা সুস্থ থাকে, পরের দিন অফিস ঠিক থাকে, ঘুম ঠিক থাকে, ফজর নামাজও ঠিক থাকে। কিন্তু আমার দেশের ওয়াজের টাইম হলো, বাগমারা তো আরো কঠিন ব্যাপার। বাগমারায় প্রধান বক্তা ওঠেন রাত 3টায় মাত্র। এই হচ্ছে আমার দেশের সিচুয়েশন। যাক, আমি আর কিছু সময় নিচ্ছি, আমাকে দিবেন তো সময়? দুটা কাজে 1 নাম্বার জান্নাত, আর দুটা কাজে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। জোরে বলে সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ঈমান আনা। 1 নাম্বার কি আনা? ঈমান আনা। আমার ঈমান এনেছি তো নাকি? ঈমান আনা মানে আইন মেনে চলতে হবে কার? হুকুম মেনে চলতে হবে কার? বিধান মেনে চলতে হবে কার? এ আম গাছ এখানে উঠেছে কার ইশারায়? আসতে বলবেন না, কার ইশারায়? মাটি কার? ফসফরাস কার? ক্যালসিয়াম কার? পটাশিয়াম কার? আলো কার? বাতাস কার? আম কার? খায় কে?